সবাইকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আজকে আমাদের ফার্স্ট রোজা, রমজান মাস স্পেশাল। আমি আজকে নাস্তার রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। এই নাস্তাটি আপনারা 10 থেকে 15 দিন বাড়িতে সংরক্ষণ করেও রাখতে পারবেন, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর মুচমুচে। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে নাস্তার এই রেসিপিটা শুরু করি। আমি এখানে একটি বয়েলের মধ্যে পরিমাণ মতন ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জোয়ান, হাফ টেবিল চামচ কালো জিরে, হাফ টেবিল চামচ দিলাম লবণ আর 1 টেবিল চামচ চিনি। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা রিফাইন তেল। খুব ভালোভাবে আমি উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি কিন্তু ময়দাটা মিশিয়ে নিয়েছি। ময়দা আর তেল একসাথে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। ময়দাটা দেখবেন ঠিক কিছুক্ষণ পর ছেড়ে ছেড়ে আসছে, তখন ভাববেন আপনারা ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর নর্মাল ঠান্ডা জল দিয়ে ময়দাটা আমি মেখে নিয়েছি। ময়দাটা কিন্তু একবার মাখতে যাবেন না, একবারে জল দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে মেখে ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি। ময়দার ডোটা আমি রেস্টে রেখে দিলাম। এদিকে দেখুন, আমি একটি আলুকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি। একটা গোটা সাইজের আলুকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আগে থেকে কিন্তু আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। আলুর মধ্যে কি মশলা দিলাম দেখুন। আলুর মধ্যে দিলাম হাফ টেবিল চামচ লবণ দিলাম, লবণটা আমি অল্প করেই দিলাম। এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিলাম ভাজা ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল চামচ দিলাম চাট মশলা আর হাফ টেবিল চামচ দিলাম ব্ল্যাক পেপার। আর এখানে আগে থেকে আমি ছোট ছোট করে ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম, ধনিয়া পাতা কোচানো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন, আলু আর মশলা একসাথে যাতে খুব ভালোভাবে মেশে, আমি আলু আর মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন 15 মিনিট ময়দাটা রেস্টে রাখার জন্য ময়দাটার ডোটা কতটা নরম আর সফট হয়েছে। ময়দার ডোটাকে আমি আরও 5 থেকে 7 মিনিট মথে নেব, তাহলে নাস্তাগুলো কিন্তু নরম তুলতুলে সফট আর মুচমুচে হবে। দেখুন 5 থেকে 7 মিনিট ময়দার ডোটাকে আমি আরও একবার মথে নিলাম, দিয়ে দুটো ভাগে ভাগ করে নিলাম। দুটো বড় বড় সাইজের ঠিক এইভাবে লেচি কেটে নিলাম। লেচিগুলো কিন্তু আমি প্লেট ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে একটা পিঁড়ে নিয়েছি। দেখুন, পিঁড়ের মধ্যে আমি আটা দিয়ে দিলাম। তারপর একটা ডো দিলাম। দেখুন, ডোয়ের উপরে কিছুটা আটা ছড়িয়ে বেলনি দিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। ফার্স্টে গোল আকৃতির একটা রুটি বানিয়ে নিয়েছি। দেখুন, রুটির লেন্থটা কিন্তু মোটাও হবে না, পাতলাও হবে না, মিডিয়াম একটা লেন্থ রাখতে হবে রুটিটার। আমি আপনাদেরকে দেখালাম। দেখুন, তারপর ছুরি দিয়ে ঠিক চারিদিকটা সমান করে আমি কেটে নিচ্ছি। দেখুন, তারপর রুটিটা এভাবে আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এদিকে আমি ছোট ছোট করে চিজকে কেটে রেখেছিলাম। ওপরে ফার্স্টে আমি চিজ দিয়ে দিলাম। দেখুন, চিজের ওপরে আমি দিয়ে দিলাম আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম, আলুর এই পুরটা চিজের ওপরে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এভাবে একবার আপনারা নাস্তার রেসিপিটা ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। ইফতার স্পেশাল নাস্তার রেসিপি। আগে থেকে আমি আটাকে খুব ভালোভাবে গুলে রেখেছিলাম, আটা নয়, ময়দাকে খুব ভালোভাবে জল দিয়ে গুলে রেখেছিলাম। তারপর ব্রাশের সাহায্যে নাস্তার ওপরে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। নাস্তার চারপাশে দিয়ে দিলে নাস্তাগুলো খুব ভালোভাবে নাস্তার মুখগুলো বন্ধ করা যাবে। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা নাস্তাগুলোকে ব্রাশ করে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন, নাস্তাগুলো আমার খুব ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে। তারপর আমি একটা নাস্তা নিলাম। দেখুন, ঠিক এইভাবে আমি নাস্তাগুলো মুড়ে নিচ্ছি। তারপর মুখটা দেখুন কত ইজিভাবে বন্ধ করা হয়ে যাচ্ছে। ঠিক মুখটা এইভাবেই খুব ভালোভাবে আমি বন্ধ করে নিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি এগুলো ডিজাইনগুলো করে নিয়েছি। ডিজাইনটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি, দেখানোর ভিডিওটা করতে আমি ভুলে গেছি। একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে আপনারা ডিজাইনটা বানিয়ে নেবেন। এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে, অনেকটাই সুন্দর লাগছে। তারপর আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে তেল থেকে ধোঁয়া ওঠে। গরম তেলের মধ্যে আমি নাস্তাগুলো ছেড়ে দিলাম। দেখুন, নাস্তাগুলো দেখুন কতটা ফুলে উঠেছে।
এই নাস্তাগুলো আপনারা বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন আর ফ্রিজে 15 দিনের মতন সংরক্ষণ করতে পারেন। ইফতার স্পেশাল নাস্তার রেসিপিটা আপনারা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আর মুচমুচে হয়। দেখুন এইভাবে আমি ঠিক লাল লাল করে প্রত্যেকটা নাস্তা আমি ভেজে নিচ্ছি। দেখুন এভাবে তেল ঝরিয়ে আমি নাস্তাগুলো তুলে নিলাম। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন বন্ধুরা এভাবে আমি প্রত্যেকটা নাস্তা কিন্তু ভেজে নিয়েছি। একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখালাম, দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা চিজ দিয়ে আর পুরে ভরপুর, খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত। আমি কিন্তু অনেক কষ্ট করে সংসারে সারাদিন কাজ করার পরেও কিন্তু ভিডিও বানাই। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।